এই ভ্যানওয়ালা টিএসসি তে চল তো। সরি, আই হ্যাভ নো টাইম। স্ট্রেঞ্জ, কি 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 বলে তুই? আবার বল, আবার বল। সরি, আই হ্যাভ নো টাইম। রাফিয়া, ও ইংলিশ বললো না মনে হলো? তাই তো শুনতে পাইলাম ইংলিশ বলতেছে। সামান্য ভ্যানওয়ালা হয়ে ও আমার সাথে ইংলিশে কথা বলছে। আর কি রে, তুই সামান্য ভ্যানওয়ালা, তোর তো ড্রেস আপ দেখি ভালোই। কি দিন এলো বাবা, ভ্যানওয়ালারাও এখন এত সুন্দর গেটআপ নিয়ে থাকে, আমরাও মনে হয় পারবো না। এত কথা বাদ, আমার ইমার্জেন্সি একটা কাজ আছে, টিএসসি তে নিয়ে চল, আমি তোকে ভাড়া বাড়িয়ে দিব, ডোন্ট ওয়ারি। দেখুন ম্যাডাম, আপনি আমাকে 500 টাকা দিলেও আমি গাড়ি চালাবো না, বিকজ আগামীকাল আমার এক্সাম। কি আশ্চর্য ব্যাপার, তোর আবার কিসের এক্সাম? আর তুই যেহেতু পড়াশোনাই করবি, তুই কেন ভ্যান চালাচ্ছিস? এই গাড়ির উপর বসে বসে কেউ পড়াশোনা করে নাকি? আর আরেকটা কথা, তুই কিসে পড়াশোনা করিস রে? তুই তো চালাস ভ্যান, নিশ্চয়ই গণশিক্ষা কার্যক্রম, আর না হয় উন্মুক্ততে, আর তাও যদি না হয় তাহলে নিশ্চয়ই রাত্রিকালীন শিক্ষা, যেখানে ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, আয়া বুয়া এগুলা পড়াশোনা করে। দেখুন, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার্স করছি, ইংলিশ ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। ও মা, ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, আমরা যেন কিসে পড়ি? আমরা তো ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি। বড় ভাইয়া, আপনাকে তো এর আগে কখনো দেখিনি, প্লিজ আপনি কি আমাদেরকে একটু র্যাগিং দিবেন? দেখুন, আমি র্যাগিংয়ের পক্ষে না, আর আমি রেগুলার ক্লাসে যেতে পারি না, কারণ আমার ভ্যান চালাতে হয়, আমার সংসার চালাতে হয়, সেই জন্য রেগুলার ক্লাস করতে পারি না। আমাকে পড়তে দিন, আপনারা আসুন। যাবো তো অবশ্যই, নেহায়েত কালকে আমার এক্সাম আছে, না হলে তুই আমাদেরকে কি র্যাগিং দিবি? আমরাই তোকে র্যাগিং দিতাম। আয়। সরি রে, একটু লেট হয়ে গেল, একটু ঝামেলা হয়েছিল। দে নোটটা দে, আমি ক্লাসে চলে যাবো, আমার লেট হয়ে যাচ্ছে। আরে আমি তোকে নোট দিব কেন? আমি কি এত বড় বিলিয়ন ছাত্রী হয়েছে নাকি? কি আশ্চর্য বিষয়। হোমা, তুই না আমাদেরকে নোট নেওয়ার জন্য আসতে বললি, এখন আবার বলছিস নোট দিবি না, তাহলে আসতে বললি কেন? আরে নোট তো দিবই, তাই আমি তোকে নোট দিব নাকি? আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র একজন ভাই আছে। আরে তুই জানিস না, ভাইয়াটা খুব ব্রিলিয়েন্ট, ক্লাসে সব সময় ফার্স্ট হয়। অনেক সময় আমাদের ডিপার্টমেন্টের স্যাররাও ওই ভাইয়াটার কাছ থেকে হেল্প নেয়। ওয়াও, তাহলে তো ভালোই। চল তাহলে নোটটা নিয়ে আসি, আর ওনাকে দেখার আমার খুব ইচ্ছা আছে, দেখে আসি। চল। ঠিক আছে, চল। মা, এই 500 টাকা রাখো, আমার কাছে এর বেশি আর টাকা নেই, ঠিকভাবে ভাড়াও মারতে পারতেছি না, সামনে এক্সাম তো, পড়া নিয়ে একটু ব্যস্ত। তুমি বাড়িওয়ালাকে বইলো, আমি ভাড়া খুব তাড়াতাড়ি দিয়ে দিব। বাবা রে, আমি বাড়িওয়ালারে বুঝাই কমনি, তুই নিজের প্রতি খেয়াল রাখিস। কোন আসছে একটা? হ্যাঁ বিথি, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তাহলে তুই বাবা যা, আমি গাড়িটা নিয়ে আমাকে বাড়ির সামনে রাখি গে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস। আরে না না, আমি বসবো না, আমি তো খুবই এক্সাইটেড। তোর ওই বড় ভাইকে দেখার জন্য আমার তো কিউরিসিটি বেড়েই চলেছে। কি ভাইয়াকে না দেখেই ভাইয়ার বর্ণনা শুনেই কি সামথিং সামথিং? তাই তো দেখছি, পায়েলের চোখ দেখে মনে হচ্ছে কত বছর ধরে অপেক্ষা করছি। ওফো, আরে না রে, তোরা ব্যাপারটা যেভাবে নিচ্ছিস, ব্যাপারটা তো মোটেও ওইরকম না। আর হলে হবে, সমস্যা কি? ইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন? আসসালাম। কি অবস্থা বিথি, তোমাদের পড়াশোনার খবর কি? ভাইয়া, সেই জন্যই তো আমরা আপনার Wait, কাছে wait. আসছি। রাফিয়া, এটা সেই বেয়াদব ভ্যানওয়ালাটা না? আরে তুই পাগল নাকি? কাকে কি বলছিস? উনি আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, আর কিছুদিন পর আমাদের ডিপার্টমেন্টের টিচার হবে। বিথি, কোনো ব্যাপার না, উনি আমাকে চিনতে পারেনি, আসলে রেগুলার ডিপার্টমেন্টে যাওয়া হয় না তো, সেই জন্য। এনিওয়ে, নাথিং এলস। শোনো, তোমাদের নোটস আমি রেডি করে রেখেছি, তোমাদের কারো একটা মেল দাও, আমি মেল করে দিচ্ছি। বিথি, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তোমরা ক্যান্টিনে আসো, আমি ক্লাস শেষ করে সেখানে তোমাদেরকে হার্ড কপিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বাবা শিশির, তোমাকে তো আমি মিস করছি। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এ দেখছি সবাই এখানে আছো। বাবা শিশির, স্যার। তুমি আমার অফিসে দেখো, আমি একটা শেক্সপিয়ারের থিওরি নিয়ে সমস্যা করছি। ঠিক আছে স্যার, আমি তো শেক্সপিয়ার নিয়ে স্টাডি করছি, এটা নিয়ে আমি ভাবছি পিএইচডি করবো। ঠিক আছে, আমি প্রবলেম সলভ করে দিব। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়া, সরি ভাইয়া, আসলে আমরা তো আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছি, বুঝতে পারিনি সকালেরও বিহেভিয়ারের জন্য এক্সট্রিমলি হ্যাঁ। সরি। না না, কোনো ব্যাপার না, তবে তোমাদেরকে একটা কথা বলছি, কখনো মানুষের কর্ম দিয়ে কাউকে জাজ করতে যাবে না। দেখো, লেখাপড়া আর কর্ম দুটো কিন্তু দুই জিনিস।
লেখাপড়া তোমার চিন্তা চেতনা সৃজনশীলতা বৃদ্ধি করবে। আর কর্ম, তোমার জীবিকা নির্বাহের জন্য তুমি যে কোনো পেশায় বেছে নিতে পারো। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ভাইয়া। সর্বোপরি তোমাদেরকে একটা কথা বলতে চাই, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।